শিশুদের অলস চোখের চিকিৎসা পদ্ধতি আসলে কি কি রয়েছে একেবারে সংক্ষেপে আপনার কাছ থেকে আমরা জেনে নিব। বাচ্চাদের চিকিৎসা পদ্ধতি খুবই সহজ, যে আমরা যদি সঠিক টাইমে ডায়াগনোসিস করতে পারি, এবং এটা 100% সাকসেস রেট হয় যদি ডায়াগনোসিসটা প্রপারলি করতে পারি এবং আমরা ট্রিটমেন্ট করতে পারি। যেমন তাকে আমরা চশমাটা দিলাম, পরবর্তীতে তার ট্রিটমেন্ট আছে যে একটা বাচ্চা যখন ম্যাথে দুর্বল থাকে তখন আমরা তাকে কিন্তু এক্সট্রা টাইমে ম্যাথ করাচ্ছি, তখন আমরা প্যারেন্টসকে কাউন্সিলিং করি যে এটা হয়তো একটু লম্বা সময় ট্রিটমেন্টটা লাগবে, যেহেতু তার চোখটা একটা অলস চোখ হয়ে গিয়েছে। এখন এটার জন্য তাকে আমরা এক্সট্রা টাইম একটু ওয়ার্ক করাবো, যেমন 2 ঘন্টার জন্য অথবা 4 ঘন্টার জন্য। যেটা গুড আই বা ভালো চোখ সেটাকে ঢেকে, যেটা উইকার আই বা অলস চোখ সেটাকে আমরা এক্সট্রা। এখন এক্সট্রা টাইমে বাচ্চা কি করবে সেটাও আবার আমাদের বলে দিতে হবে, যে ওই সময় সে চোখটাকে ব্যবহার করবে, যেমন সে বই পড়বে, ছবি আঁকবে, অথবা ইভেন টেলিভিশনও দেখতে পারে, কিন্তু চোখটাকে অ্যাক্টিভলি সে এক্সারসাইজ করবে ওই অলস চোখটা। নিশ্চয়ই আমরা আসলে ছবির মাধ্যমে যদি একটু দেখাতে পারি দর্শকদের। ওইখানে বাচ্চাকে প্রথমে আমরা যে রিফ্র্যাকশন করলাম, মানে পাওয়ার নির্ধারণ করলাম, তারপরে আমরা এই যে প্যাচিং দিই, যেটা হচ্ছে এই প্যাচিংটা কিন্তু দেওয়া হয়েছে তার ভালো চোখটাকে, তার উইকার আইটাকে আমি এখন বেশি ব্যবহার করছি। এটা ডক্টর নির্ধারন করবেন যে আমি 2 ঘন্টার নিব নাকি 4 ঘন্টা, সেটা তার দৃষ্টির লেভেল অনুযায়ী ডিটেক্ট করা হয়। দেন এই দুইটাই হচ্ছে তার মনোকুলার ভিশন, মানে এক চোখের ভিশন। এই চোখেও কিন্তু তার বাইনোকুলার ভিশনটা হচ্ছে না, মানে 2 চোখের দৃষ্টিটা হচ্ছে না। এখন লেটেস্ট অ্যাডভান্সমেন্ট, এখন যদি চোখটা বাঁকা থাকে সেটার জন্য আবার সার্জারি করতে হবে, যদি তার সানি থাকে সেটারও সানি অপারেশন করতে হবে বাচ্চার, সেই কস্টটাকে তো দূর করতেই হবে। এখন আবার আসছে যেটা হচ্ছে বাইনোকুলার ভিশন থেরাপি, যেটা একটা কম্পিউটার প্রসেসের মাধ্যমে এক চোখে একটা রেড গগলস দেওয়া হয়, 3D গগলস, আর একটা হচ্ছে লেফট আইয়ের জন্য আবার গ্রিন গগলস পরানো হয়, এবং বাচ্চাকে 50 মিনিটস বা এরকম 40 মিনিটস একটা ফিক্সড টাইমের জন্য আমরা তাকে এই বিভিন্ন অবজেক্টের সামনে এক্সারসাইজ করাই। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।